তুমি আমার সেই শূন্যতা যা সারা দুনিয়া দিয়েও পূরণ হবে না। একটা শেষ হয়ে যাওয়ার সম্পর্ককে নতুনভাবে শুরু করতে হলে নতুন মানুষ লাগে না, নতুন একটা আবেগ আর ক্ষমা, সুন্দর মন লাগে। স্বপ্নহীন মানুষ কখনোই বড় কিছু করতে পারে না, কারণ তারা বড় কিছু করার স্বপ্নই কখনো দেখে না। কথাবার্তা আর ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিণতি হলে রুচিকর, অপরিণতি হলে ক্ষতিকর। হঠাৎ বড়লোক হয়ে ওঠা মানুষ থেকে সাবধান, কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান। সব থেকে সুন্দর দুটি মুহূর্ত হলো মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকা আর বাবার হাত ধরে রাস্তায় চলা। যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যি খুব কঠিন। জল বললেই তেষ্টা মেটে না, জল পান করলে তবেই তেষ্টা মেটে। ঠিক তেমনি ভালো উপদেশ শুধু শুনলে বা পড়লে হয় না, সেটাকে অনুসরণ করতে হয়। যারা সব সময় নেই নেই করে কান্নাকাটি করে তাদের কাছে সুখ কখনো ধরা দেয় না, কারণ জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্টি থাকবার নামই সুখ। এই যে আমার খারাপ সময়, এটা একদিন কেটে যাবে, কিন্তু সেদিন অনেক মানুষ আমার মন থেকে বেরিয়ে যাবে। ভয়ের থেকে বড় কোনো ভাইরাস নেই, সাহসের থেকে বড় কোনো ভ্যাকসিন নেই। অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধু মানুষেরই সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থাকবে। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। মুখে বলি ভালো আছি, কিন্তু বিশ্বাস করুন জীবনের ঝামেলা শেষ নেই। যখন মানুষটা চিরস্থায়ী নয়, সেখানে অভিমানগুলো একান্তই হাস্যকর। 3 জন বেঈমানকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে নারী অথবা যে পুরুষ বিয়ের পরও তার প্রাক্তনের সাথে যোগাযোগ রাখে। নাম্বার 2, এবং যে একই ভুলের বারবার করে। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। শত ব্যস্ততার মাঝেও মা বাবার খোঁজ খবর রাখা প্রতিটা সন্তানের প্রধান দায়িত্ব হওয়া উচিত। শয়তান কখনো শয়তানের ক্ষতি করে না, করে ভালো মানুষের। লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না, লোকে তোমার নিন্দা করলে দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। দেরিতে হলেও মায়ের বলা অধিকাংশ কথাই সত্যি হয়। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে থেকে যাবে। হাসলেও চোখে জল আসে, আবার কান্নাতেও চোখে জল আসে, শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন। 10 বছর আগের আমিটা হয়তো সুন্দর ছিল না, কিন্তু সুখী ছিল। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। জীবনের একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই কলমের কালি শেষ। এটাই জীবন। বিশ্বাস গড়তে বছরের পর বছর লেগে যায়, আর বিশ্বাস ভাঙতে 1 সেকেন্ড যথেষ্ট। জীবনকে উপভোগ করার জন্য আনন্দের প্রয়োজন হয়, আর জীবনকে বোঝার জন্য দুঃখ পেতে হয়। কিছু কিছু সময় মন খারাপের জন্য কারণ লাগে না, এমনিতেই কেন জানি মনটা খারাপ হয়ে যায়। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, আর মন থেকে ভেদাভেদ যদি জেরে ফেলেন, দেখবেন জীবন কত মধুর ও সুন্দর হয়ে ওঠে। হারিয়ে না গেলে কেউ গুরুত্ব বোঝে না। কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। সব থেকে বড় নেশা হলো কারোর মায়াতে আবদ্ধ হয়ে পড়া। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না, আর বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না। উত্তর খুঁজছি কিন্তু পাচ্ছি না। তার অভিনয় দক্ষতা অতিরিক্ত নিখুঁত, না আমি অনেক বোকা? আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখে হাসি দেখে। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকে চলে যায়। যদি কখনো মনে অহংকার আসে শুরু করে, তাহলে একবার কবর থেকে ঘুরে আসুন। ওখানে আপনার চেয়েও জ্ঞানী, সুন্দর ও ধনী মানুষজন মাটির নিচে মিশে আছে। মনের মতো পাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর মনের মতো বানিয়ে নেওয়াটা ভালোবাসা। নিজেকে সবসময় খুশি রাখতে যাও, তাহলে কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না। সবসময় মনে রাখবেন,
আপনার বর্তমান অবস্থা আপনার শেষ গন্তব্য নয়, শেষটি এখনও আসা বাকি আছে। যে কাঁদাবে সেও পার্থক্য শুধু সময়ের। বেশিরভাগ কষ্ট মানসিক দুশ্চিন্তা মুখের কথার কারণে হয়ে থাকে। কখনো কারো কথায় বেশি গুরুত্ব দিও না। ভালোবাসার জন্য রাজ্য কথার কোনো স্থান নেই। ভালোবাসা হলো নীরব। মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলে বোধহয় ভালো হতো। বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা ও হাতের কাজ এক। 100 বছর বাঁচার জন্য 100 বছর বয়স হবার প্রয়োজন নেই। শুধু একদিনে এমন কাজ করে যাও যাতে লোক তোমায় 100 বছর পর্যন্ত মনে রাখে। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতে দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি আর পাবে না, কারণ প্রকৃতি তার আপন গতি প্রতিশোধ নেয়। আমি এমন একটা বোকা যে মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি, আর বিনিময়ে আমাকে অনেক কষ্ট পেতে হয়। যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে, যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে। প্রয়োজনের থেকে বেশি ভালোবাসা পেলে মানুষ অবহেলা করতে শুরু করে, তাই কাউকে অতিরিক্ত ভালোবাসতে নেই। জীবনের শেষ বলে কিছু নেই। রাত যতই গভীর সকাল ততই কাছে। কাল আবার সূর্য উঠবে, হয়তো আমার আপনার জীবনে উঠবে আশার আলো। ভীষণভাবে পাশে থাকা মানুষটি একটা সময় আর থাকে না, যখন বিকল্প সঙ্গ পেয়ে যায়। সময় হলো অমূল্য সম্পদ। যদি তুমি সময়ের মূল্য না দাও, ভবিষ্যতে তোমার নিজের কোনো মূল্যই থাকবে না। কেউ জন্মগতভাবে খারাপ হয় না, খারাপ বানায় কিছু বেইমান আর আশেপাশে পরিস্থিতি। শুধুই বেঁচে আছি, কিন্তু কোনো অনুভূতি খুঁজে পায় না বেঁচে থাকার কোনো স্বাদ। মানুষ তার স্বভাবের কারণে মন থেকে উঠে যায়। স্বভাবে যার মিথ্যা এবং প্রতারণা লুকিয়ে থাকে, সে কখনোই কারো মনে জায়গা পেতে পারে না। কিছু কিনা হাসতে কার্পণ্য করবেন না, কারণ আপনার জন্য মন থেকে আপনি ছাড়া আর কেউ হাসতে চাইবে না। সকল মানুষ কখনো সরল হয় না, কিন্তু অনেক শান্ত থাকে, কারণ তাদের অতিক্রান্ত পথ যতটা না আঁকাবাঁকা থাকে, তার থেকেও বেশি থাকে নীরব। 3টি জিনিসের উপরে ভরসা করা ঠিক নয়। নাম্বার 1, নদীর পাড়ের বাড়ি। নাম্বার 2, ব্রেক ছাড়া গাড়ি। নাম্বার 3, ঘর ছাড়া নারী। 3টি জিনিস একবার আসে। নাম্বার 1, মাতা পিতা। নাম্বার 2, সৌন্দর্য। নাম্বার 3, যৌবন। অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজে নিতে চায়, আর এটাই মুক্তি। মানুষ পূর্ণতা দেখিয়ে শূন্যতা উপহার দিয়ে চলে যায়। নিজের জায়গায় দাঁড়িয়ে অন্ধর পরিস্থিতি কখনোই বোঝা যায় না। সবচেয়ে দামি যে উপহার আপনি কাউকে দিতে পারেন না, তা হলো আপনার সময় এবং যত্ন।